জানিয়ে রাখি, হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টে, অর্থাৎ কোনো রকম ভাবে হস্তক্ষেপ করা হলো না। অর্ণব, আমার কথা শোনা যাচ্ছে? অর্ণব, কি হলো সুপ্রিম কোর্টে? দেখো, এই 26,000 চাকরি বাতিল রইল শুধুমাত্র সোমা দাস, ক্যান্সার পেশেন্ট, যাকে বীরভূমে চাকরি দিয়েছিল মানবিক কারণে বিচারপতি গঙ্গোপাধ্যায়, এবং রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই সোমা রায়ের যে চাকরি দেওয়া হয়েছিল সেই চাকরিটা হাত দিল না, যেটা কলকাতা হাইকোর্ট হাত দেয়নি, সেই চাকরিটা থাকলো। এছাড়া ইন সার্ভিস যে সমস্ত টিচাররা ছিলেন, সেই ইন সার্ভিস টিচারদের চাকরি তাদের পূর্বতন জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু একটা পর্যবেক্ষণ রাখলো সুপ্রিম কোর্ট। এছাড়া কলকাতা হাইকোর্টে যা রায় ছিল সেই রায় বহাল রইল, অর্থাৎ নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী নিয়োগ প্রক্রিয়া, এবং 3 মাসের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এবং যে নিয়োগ প্রক্রিয়া যেটা শেষ দিন পর্যন্ত, আমি যেটা বারবার বলছিলাম যে পৃথকীকরণ করা সম্ভব হয়নি, আদতে যোগ্য কত অযোগ্য কত, এই যোগ্য অযোগ্যর বেড়াজালে কার্যত যোগ্যরাও বাতিল হলো, তাদের চাকরি যোগ্যরা বঞ্চিত হলেন। অর্ণব, সঙ্গে থাকো। অর্ণব, প্লিজ সঙ্গে থাকো। সুপ্রিম কোর্ট চত্বর থেকে আমার সঙ্গে রয়েছেন মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, কি হলো ভিতরে, কি সওয়াল জবাব হলো? মাফ করবেন, সরি কোনো সওয়াল জবাবই হয়নি, আজ শুধু নির্দেশ ছিল, মাফ করবেন। এই নির্দেশ দেওয়ার সময় প্রধান বিচারপতি তিনি কি বললেন? দেখো, প্রধান বিচারপতির বক্তব্য খুব স্পষ্ট যে নিয়োগ প্রক্রিয়া সেটা ভীষণভাবেই সিলেকশন প্রসেস ভায়োলেটেড হয়েছে এবং ম্যানিপুলেশন হয়েছে, ফ্রড হয়েছে। এই সমস্ত বিষয়ের কথা কিন্তু প্রধান বিচারপতি তাদের অবজারভেশনে উল্লেখ করেছেন আজকে রায়, এবং একই সঙ্গে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায় হস্তক্ষেপ করার কোনো বিষয় তারা তাদের সামনে দেখতে পারলেন না, এবং তারা জানাচ্ছেন যে এরকম কোনো বিষয় তাদের কাছে উঠে আসেনি যাতে তাদের মনে হয় যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় তাতে হস্তক্ষেপ করার প্রয়োজন রয়েছে। ফলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় চাকরি বাতিলের ক্ষেত্রে, সেই রায় বহাল থাকলো। তবে একই সঙ্গে সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে ফ্রেশ নিয়োগ করতে হবে এবং 3 মাসের মধ্যে এই ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা আনটেন্টেড ছিল তাদের ক্ষেত্রে কিছু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, এবং যারা বিশেষভাবে সক্ষম তাদের ক্ষেত্রেও কিছু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। যারা চাকরিরত অর্থাৎ কর্মরত একটা জায়গা থেকে, সরকারি চাকরি থেকে তারা এই চাকরিতে যোগ দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে তারা তাদের পূর্বতন ডিপার্টমেন্টে ফিরে যেতে পারবেন এবং তারা সেখানে আবেদন করতে পারবেন, এবং তাদেরকে সেই পুরনো জায়গায় রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হবে, এবং তারা তাদের প্রয়োজনীয় যে প্রমোশনের যে পোস্ট রয়েছে সেই প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু তারা এলিজিবল হবেন। এটাই কিন্তু প্রধান বিচারপতি জানিয়েছেন। ফলে এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখলো সর্বোচ্চ আদালত। ফলে 26,000 চাকরি বাতিলের রায় সেটি বহাল রইল সর্বোচ্চ আদালতে, এবং তারা জানিয়ে দিলেন যে আগামী 3 মাসের মধ্যে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়াতে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে, এবং সেখানে নিয়োগ প্রক্রিয়াতে যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেটা ভায়োলেটেড হয়েছে, এবং যে ক্রেডিবিলিটি এবং লেজিটিমেসি একটি নিয়োগ প্রক্রিয়ার সেটি ভায়োলেটেড হয়েছে, তেমনটাই অবজারভেশনে জানালেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। অতনু, মৈত্রী, সঙ্গে থাকো।